আসসালামু আলাইকুম। ৭১ ইস্যুটা সামনে আনার লাগে জামাতে ইসলামী বারবার বারবার উস্কানিমূলক কিছু বক্তব্য দেয়। বারবার মানুষের উত্তেজনা তৈরি করার জন্য তারা বক্তব্য দিতেও থাকে বা বন্দুক প্রদর্শন করা হয়। আপনারা বলবেন এটা কার পক্ষে করে? তাদের পক্ষে নয়, এটা করে মানুষের কেপানির পক্ষে। যেন মানুষে এই কথা বলতে শুরু করে যে ৭১ সনেও আপনারা এইসব করেছিলেন। আসলে তারাও ভারতীয় দালাল, আওয়ামী লীগও ভারতীয় দালাল। বিএনপির ভিতরে আংশিক, যেহেতু বিএনপি আকাশচুম্বী একটা জনপ্রিয় দল, তার ভিতর বিশাল একটা দল, একটা মহাসাগর। এখানে একটা বিচ্ছিন্ন ঘটনা থাকবেই, এটা দুই একজন দালাল তো থাকবেই স্বাভাবিক। কিন্তু এই দালাল, এদিকে বিএনপির ভিতরে দুই একজন আছে দালাল, এদিকে এরাও দালাল, এদিকে আওয়ামী লীগও। এখন আমরা সাধারণ মানুষ কারে বিশ্বাস করতাম, কোন দিকে যেতাম, কারে বিশ্বাস করতাম এবং কোন দিকে যেতাম? ৭১ ইস্যু সামনে আনা মানি বিপ্লবীদের গলাত রশি লাগানি, বিএনপির বিরুদ্ধে বিপ্লবীদেরকে লাগাইয়া দেওয়া মানি তাদের গলাত রশি লাগানি। এই গুপ্তচররা তাদেরকেও আবার হত্যা করবে করিয়া দায় দিবে জাতীয়তাবাদের উপরে। বেশি দূর নয়, মনে রাখবেন কথাটা। ৭১ সামনে আনা মানি আওয়ামী লীগ সামনে আনা, ৭১ মানি আওয়ামী লীগ। এগু মূলটাকে আমরা জানি আইয়া কোনটা দিয়ে বুঝিতে পারতাই না। অটোমেটিক যে মোবাইলের সেটিংয়ের মতো, ইংরেজি সেটিং যদি তাকে কল টিপা দিলে কল দিব, আর যদি চাইনিজ সেটা তাকে সেটিং থাকে তাইলে কল যদি টিপা দেও তো আরও কেন গিয়ে লাত আর ঘুমারবো। তো সেম টু সেম বলে রাখলাম কথাটা। ৭১ নিয়ে যারাও বারবার কয়ে যে ৭১ মাথায় তুলিয়া রাখুন, এরা কিন্তু বিন্দেশি চর, যারা আবার বন্দুক প্রদর্শন করে তারাও চর। যারা যে কি যেন যারা পতিতালয় প্রতিষ্ঠা করিয়া দিব তারাও চর। এর মানে আওয়ামী লীগের সামনে আনা, এর মানে বারবার খোয়া যে ৭১ সনে আপনারা এই করেছেন সেই করে, মানুষের মাইন্ডও থাকি এই ২৪টারে মাইনাস করা, ৭১ ইস্যু সামনে আনা। আর ৭১ ইস্যু আনা মানি আবার বেশি দূর নাই হইয়া রাখলাম। ওয়াহরুজান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।